আলাইহি, শেখ তৈপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ সাবুদুর রহমতুল্লাহ আলাইহি, এমপি সাবুদুর রহমতুল্লাহ আলাইহি, উমরপুরি রহমতুল্লাহ আলাইহি, মিজারগড়ি রহমতুল্লাহ আলাইহি, পারকুলি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ যত আকাবির এই মাদ্রাসায় খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা উনাদের কবরে উত্তম বদলা দান করুন, সকলে বলে আমিন। বন্ধুগণ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সম্মেলন আমাদের কাছে একটা বিষয় পরিচিত, যেটা বেশি পরিচয় হওয়ার কথা ছিল এটা আমাদের কাছে এতটুক পরিচিত নয়, আর যেটা আমাদের কাছে পরিচিত না থাকার কথা সেটা আমাদের কাছে বেশি পরিচিত। আজকে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ঈদে মিলাদুন নবীর আলোচনা হয়, পত্র পত্রিকার মধ্যে ঈদে মিলাদুন নবী নিয়ে লেখা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঈদে মিলাদুন নবীকে বাজারজাত করা হয়। অথচ ঈদে মিলাদুন নবীর বিষয় এটা আমার আপনার কাছে নফলের পর্যায়, সিরাতুন নবী হলো ফরজের পর্যায়। সিরাতুন নবী আমাদের কাছে যেমন জোহরের নামাজ ফরজ, সিরাতুন নবী গ্রহণ করা আমার জন্য ফরজ। আসরের নামাজ যেভাবে আমাদের জন্য ফরজ, সিরাতুন নবী গ্রহণ করা আমাদের জন্য ফরজ। যেভাবে রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য ফরজ, সিরাতুন নবী গ্রহণ করা আমাদের জন্য ফরজ। যেভাবে যাকাত পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করা ফরজ, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবী আমরা গ্রহণ করাও ফরজ। দুঃখজনক হলেও সত্য, সিরাতুন নবী আমাদের কাছে এত পরিচিত নয় যেভাবে মিলাদুন নবী আমাদের কাছে পরিচিত। কারণ সিরাতুন নবী পরিচিত নয় কেন? সিরাতুন নবীর আলোচনা করলে, সিরাতুন নবীর আলোচনা শুনলে, সিরাতুন নবী নিয়ে ঘাটাঘাটি করলে আমার জিম্মাদারি বেড়ে যায়। আমি সুদের কাছে দিতে পারবো না, ঘুষের কাছে দিতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি নামাজ ছাড়তে পারবো না, আমি রোজা ছাড়তে পারবো না, আমি হজ ছাড়তে পারবো না, আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবো না। যদি সিরাতুন নবী আমি গ্রহণ করি, সিরাতুন নবীর আলোচনা শুনি, সিরাতুন নবীর আলোচনা করি, তাহলে ওই কাজগুলি আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু মিলাদুন নবীর আলোচনা শুনলে, মিলাদুন নবীর আলোচনা করলে, মিলাদুন নবীর আলোচনা ঘাটাঘাটি করলে আমার কাছে সুদ থেকে বাধা দিতে পারে না, ঘুষ থেকে বাধা দিতে পারে না, আল্লাহর নাফরমানি থেকে বাধা দিতে পারে না। এই জন্য মিলাদুন নবী আমাদের কাছে পরিচিত, সিরাতুন নবী আমাদের কাছে পরিচিত নয়। মিলাদুন নবীর অর্থ হলো নবীজির জন্ম, আর সিরাতুন নবীর অর্থ হলো নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবন ইতিহাস, এটাকে বলে সিরাতুন নবী। আর মিলাদুন নবী শুধুমাত্র নবীজির জন্ম, এটাকেই বলে মিলাদুন নবী। নবীজি কেমনে দুনিয়াতে আগমন করেছেন, নবীজি তাশরীফ কেমনে আনলেন, আনার সময় পৃথিবীর অবস্থা কেমন হইল, মা আমিনার অবস্থা কেমন হলো, ঘরের চিত্রটা কেমন হলো, এইগুলোই হলো মিলাদুন নবীর আলোচনা। নবীজির চুল মুবারক কেমন ছিল, নবীজির রং মুবারক কেমন ছিল, নবীজির দেহ মুবারক কেমন ছিল, নবীজির হাঁটা কেমন ছিল, এইগুলোই হলো মিলাদুন নবীর আলোচনা। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীজির চুল মুবারকের মতো কেউ চুল বানাতে পারবে না, নবীজির রং মুবারকের মতো কেউ রং তৈরি করতে পারবে না, নবীজির দান্দান মুবারকের মতো দান্দান কেউ তৈরি করতে পারবে না, নবীজির মতো এত সুন্দর দুনিয়াতে আর কেউ জন্ম নিতে পারবে না। তাহলে ওই নবীজির মিলাদুন নবীর আলোচনা শুনলে করলে নফল ইবাদতের সওয়াব হয়। যেভাবে জোহরের শেষের 2 রাকাত নফল জিন্দেগি ভর যদি কেউ 2 রাকাত নফল আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই 2 রাকাত না আদায়ের কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় করে না,
তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে। জোহরের আগের সুন্নত যদি কেউ আদায় করে না, জোহরের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি কেউ আদায় করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু নফলের ব্যাপারে কোনো জবাব নাই, পড়লে সওয়াব, না পড়লে কিছুই নেই। কিন্তু নফল ইবাদতের এত দাম, নফল ইবাদতের এত দাম। কোন বান্দাবান্দি যদি আল্লাহর খাঁটি বন্ধু হতে চায়, আল্লাহর খাঁটি বন্ধু ওলি হতে চায়, তাহলে ওলি হতে হলে 5টা কাজ করতে হবে। ওলি হওয়ার জন্য কয়টা কাজ? জবান খুলে বলেন, কয়টা কাজ? 5টা কাজ করতে হবে। এই 5টা কাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। 1 নম্বর কাজ হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। এখানে কোনো ফাঁক ফুক নাই, সগীরা করব কবিরা করব না, না, কোনো ফাঁক ফুক নাই। সব ধরনের গুনাহ ছাড়তে হবে। জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, সব গুনাহ ছাড়তে হবে। ছোট হোক বড় হোক, সব গুনাহ ছাড়তে হবে আল্লাহর ওলি হতে হলে। যখন সব ধরনের গুনাহ মুক্ত জীবন হবে, 2 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ফরজ বিধান, এই ফরজ বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। রমজানুল মুবারকের রোজা যথাযথভাবে আদায় করতে হবে। হজ ফরজ হলে হজ যথাযথভাবে আদায় করতে হবে। এক কথায় ফরজ যত বিধান, সবগুলি বিধান যথাযথভাবে পালন করতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ওয়াজিব বিধান, সব ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে। 1 নম্বর পাইলাম গুনাহমুক্ত জীবন। নাম্বার 2 ফরজ যথাযথ আদায় করা। নাম্বার 3 ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে আদায় করা। 4 নম্বর কাজ হলো সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করা। যেমন জোহরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজ ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার নামাজের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা যতটি বিধান আছে, যত কাজ আছে, সবগুলিকে যথাযথভাবে পালন করা। কয়টা গেল কাজ? ওমা বলেন না, আরো জোরে বলেন। 4টা। 1 নম্বর গুনাহমুক্ত জীবন। নাম্বার 2 ফরজ বিধান পালন। নাম্বার 3 ওয়াজিব বিধান পালন। নাম্বার 4 সুন্নতে মুআক্কাদার বিধান পালন। এই 4টা কাজ যদি কেউ করে, তাহলে সে আল্লাহর গোলাম হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে না। গোলাম হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। যারা ওলি হয়, এই 4 কাজের মাধ্যমে ওলি হওয়া যায় না। ফরজ আদায় করলাম, এটা আমার দায়িত্ব। ওয়াজিব আদায় করলাম, আমার দায়িত্ব। সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, এটা আমার দায়িত্ব। গুনাহ মুক্ত জীবন গড়লাম, এটা আমার দায়িত্ব। দায়িত্ব পালন করে আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর গোলাম হওয়া যায়। আল্লাহর গোলাম হওয়া যায়, কিন্তু ওলি হতে হলে 5 নম্বর কাজ করতে হবে। 5 নম্বর কাজ হলো নফল ইবাদত খুঁজে খুঁজে নফল ইবাদত আদায় করতে হবে। নফল ইবাদত আদায় করতে হবে। যেমন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাগরিবের পরে নফল 6 রাকাত নামাজ আদায় করা, সূর্য উদয়ের কিছু সময় পরে ইশরাকের নামাজ পড়া, একটু সূর্যের আলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে চাষতের নামাজ আদায় করা, মসজিদে ঢুকার সাথে সাথে মসজিদের আদব সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করা,
ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া, এই বিষয়গুলি খুঁজে খুঁজে নামাজের নফল যত নামাজ আছে এইগুলা খুঁজে খুঁজে আদায় করা, রাস্তায় হাঁটতে সুন্নত তরিকায় হাঁটা, কথা বলতে সুন্নত তরিকায় কথা বলা, লেনদেন করতে সুন্নত তরিকায় কথা বলা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এই সবগুলি নফল ইবাদত খুঁজে খুঁজে যদি আমল করতে পারি তাহলে ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। আমাদের আকাবিরদের মধ্যে একজন আকাবির শেখুল আরবুল আজম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী নব্বরুল্লাহ মারকাদাহু হাতে গড়া একজন সন্তান। শেখ মামুর খানি নব্বরুল্লাহ মারকাদাহু আব্দুল গফফার শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখছেননি? ওরা এমনে বলি হয় নাই, এমনে বলি হন নাই। উনার সফরের সাথে একজন ছিলেন, উনি এখনো আছেন, উনি নিজে বর্ণনা করেছেন। ওলিদের আমল দেখেন, আমরা তো ফরজ পড়িয়া মনে করি অনেক কিছু হয়ে গেছে, যদি জামাতে নামাজ আমরা আদায় করি অনেক কিছু হয়ে গেছে, ওয়াজিব আদায় করে অনেক কিছু হয়ে গেছে, সুন্নতে মুআক্কাদাও আমরা ছেড়ে দেই, নফলের তো প্রশ্নই তো আসে না। আল্লাহর ওয়ালির একদিনের ঘটনা, বৃষ্টির সময় গুলি গুলি বৃষ্টি, তখন শেওলা 0 থেকে 0 পয়েন্টে যে রাস্তা হয়েছে এই রাস্তা ছিল না। তখন ওই শেওলা থেকে নৌকার মাধ্যমে জকিগঞ্জ পর্যন্ত জকিগঞ্জের মানুষ আসা যাওয়া করত, নৌকার মাধ্যমে, ইঞ্জিন নৌকা। আবার টাইম টু টাইম 8টায় ওটা, আবার 10টায়, আবার 11টায়, এই টাইমের ফাঁকি গেলে আপনি যেতে পারবেন না। আবার শেষ হয়ে গেলে আপনি আত্মীয়র বাড়িতে থাকতে হবে, জকিগঞ্জ দেখা সম্ভব হবে না। লঞ্চ ছিল, হ্যাঁ। তো একদিনের ঘটনা, গুলি গুলি বৃষ্টি দিচ্ছে, রাস্তার মধ্যে কাদা ভর্তি, তখন তো এত ফাঁকা রাস্তা ছিল না। মামুর খানি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি জকিগঞ্জ যাবেন, ওই লঞ্চ ঘাটে একটা নামাজের ব্যবস্থাপনা ছিল, নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে, নামাজটা ছিল মাগরিবের নামাজ, আর যিনি বর্ণনা করছেন উনি সাথে ছিলেন। তো মাগরিবের নামাজ জামাত ছুটে যাবে, এই জন্য উনি নৌকায় না উঠে অনুমতি নিয়ে উনি জামাতে নামাজ আদায় করলেন। শুধু ফরজ আদায় করেছেন। ফরজ আদায় করার পরে উনি মসজিদ থেকে বের হয়ে লঞ্চে ওঠার জন্য গেলেন। সুন্নত পড়েন নাই, আওয়াবিনের তো চিন্তাও করেন নাই। যে মৌলানা সফর সাথী ছিলেন উনি আমাকে বললেন যে ওই দিন দেখলাম মামুর খানি সাহেব আল্লাহর ওলি, কেমন বড় ওলি। রাস্তাঘাটে কাদা ছিল, বিদায় মানুষের জুতার কাদাগুলি নৌকা পর্যন্ত উঠছে, লঞ্চ পর্যন্ত উঠছে। এবার লঞ্চ অপরিষ্কার, লঞ্চের মধ্যে ফেক এইগুলো সম্পূর্ণ আছে, শুধু বসার জায়গাটা পরিষ্কার। শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি যখন লঞ্চে উঠলেন, উঠার পরে সবাই তো বসে গেছেন, উনি ওনার গামছা বের করে ওই গামছাটা ওই কাদামাটির উপরে উনি বিছাইয়া দিলেন। বিছাইয়া উনি পরবর্তী যত নফল নামাজ ওনার রুটিন ছিল সবগুলি নফল নামাজ ওই অবস্থায় উনি আদায় করেছেন। উনি বললেন, সফর সাথী যে মাওলানা ছিলেন উনি বললেন, ওই দিন বুঝা গেল যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা। এই জন্য ওলি হওয়ার জন্য ফরজের মাধ্যমে ওলি হওয়া যায় না, ওয়াজিব আদায়ের মাধ্যমে ওলি হওয়া যায় না, সুন্নতে মুআক্কাদার মাধ্যমে ওলি হওয়া যায় না, গুনাহমুক্ত জীবন হলে ওলি হওয়া যায় না। ওলি হতে হলে নফল ইবাদত খুঁজে খুঁজে নফল আমল করতে হয়। এই পরিমাণ যখন হয়ে যাবে, এই মিজাজ, এই বৈশিষ্ট্য যখন কোনো মানুষের জীবনে চলে আসবে, ওই মানুষগুলি সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহ বলেন দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, মৃত্যুর পরের জিন্দেগি সম্পর্কে কোনো চিন্তা নাই। কারণ ওলি এর অর্থ হলো আল্লাহর বন্ধু। যখন বন্ধু মানুষ হয়ে যায়, গোলামের অবস্থান থেকে যখন বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পরে বন্ধু জিম্মাদার হয়ে যান, মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যখন মানুষের সম্পর্ক মালিকের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার জীবন সামান্য জীবন কষ্ট করে অটল অবিচল ছিল। ওই যে চুক্তি করেছিল রব আপনি আল্লাহ, জমিনে আসার পরে রবকে ভুলে নাই, নবীজির সুন্নতকে ধরে জীবন গড়েছিল, রবকে ভুলে নাই, নবীজির সুন্নত ছাড়ে নাই, নফল খুঁজে খুঁজে আদায় করেছে, ফরজ তো আদায় করেছে, ওয়াজিব তো আদায় করেছে, সুন্নতে মুআক্কাদা আদায় করেছে, গুনাহ তো ছাড়ছে। এবার নফল খুঁজে খুঁজে যে নফলের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, এভাবে সামান্য দিন কষ্ট করেছে। দুনিয়ার জগতে অবিচল ছিল, অটল ছিল। আল্লাহ বলেন বান্দা বান্দিরে, তুমি কষ্ট করেছো, আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক তুমি স্থাপন করেছো, কঠিন মুহূর্তে আমি তোমাকে ছাড়ব না। আল্লাহ তাআলা বলেন আমি ওই সময় কঠিন মুহূর্তে যখন সন্তান বাবা বলে ডাকতেছে, বাবার কোনো জবাব জবান থেকে শুনতে পায় না, প্রাণের মহব্বতের মা বাবা কাছে বাবা বলে ডাকতেছে, কোনো জবাব নাই, মহব্বতের বিবি কাছে কোনো জবাব নাই। ওই মুহূর্তে আল্লাহ বলেন আমি রহমতের ফেরেশতা পাঠাবো, রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তারা সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর গোলাম বান্দি ভয় করো না, চিন্তা করো না, সাথে সাথে সুসংবাদ দেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর গোলাম বান্দিরে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা মালিক তোমার সাথে করেছে, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মাত্র কয়েকটা বছর কষ্ট করেছে, সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থা। এই মাদ্রাসার 2 নম্বর মুহতামিম আল্লামা তৈপুরী রহমতুল্লাহ আলাইহি, আমি ঘটনা এই ময়দানে 2-1 বার আমি বলছি, এই মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা নয়, এই মাদ্রাসা আল্লাহওয়ালাদের মাদ্রাসা। আমরা কদর করতে পারি নাই, কদর বুঝি নাই, এই জন্য এই অবস্থা। যদি আমরা মর্যাদা জানতাম যে আমানত কার, এই ময়দানে ছিলেন শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এই ময়দানে ছিলেন শেখ তৈপুরী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি কেমন দামি ওলি। আমার এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি, উনি একদিন আমাকে বললেন, আমি শখরিয়ার সাহেবের সাথে আমার মুলাকাত হয়েছে, কিন্তু তৈপুরী হুজুরকে আমি দেখি নাই, একটু দেখার শখ আমার। রানাভিং মাদ্রাসার যেদিন বার্ষিক মাহফিল হবে আমাকে একটু জানাইবে, আমি গিয়ে মুলাকাত করব।
কিন্তু মুলাকাতের সুযোগ হয় নাই। তৈয়বুর হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলি আমাকে বললেন, জীবদ্দশায় যখন মুলাকাত হয় নাই, তাহলে আমাকে একটু তুমি জানাইও, আমি ওয়াজে যাব আর হযরতের কবর জিয়ারত করব। আমি একবার উনাকে দাওয়াত করলাম, উনি আসছেন। তখন আমার লজিং ছিল পাহাড়ের বাড়ি, মামা আব্দুল হান্নান সাহেবের ঘরে থাকতাম। আব্দুল হান্নান সাহেবের ঘরে আর খাইতাম তৌফিক ভাইয়ের ঘরে। উনি তো দুনিয়াতে নাই। তো ওই টিলার মধ্যে, তো ওই পাহাড় বাড়ির ওই পিছনেই টিলায় তো সাহিত্য আছেন তৈয়বুর রহমতুল্লাহ আলাইহি। তো দুপুরের খাবার শেষ করার পরে যখন বের হইলাম আমার লজিং থেকে, তখন ওই কর্নারে বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া আমি আল্লাহর ওলিকে বললাম, ওই যে দেখতে পাচ্ছেন হযরত তৈয়বুর হুজুর রহমতুল্লাহ আলাইহির কবর, আপনি চাইলে পাশে গিয়ে জিয়ারত করতে পারবেন, আর যদি মন চায় না তাহলে এখানে দাঁড়াইয়াও করেন। উনি বললেন তাহলে এখানে দাঁড়াইয়া করি। যখন দাঁড়াইয়া শুরু করলেন জিয়ারত বাঁশঝাড়ের নিচে, এখনো সেই বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া জিয়ারত শুরু করলেন। আমি উনার পিছনে, উনি সামনে। জিয়ারত শুরু করেছেন চোখ বন্ধ করে, আমিও চোখ বন্ধ করে জিয়ারত শুরু করেছি। 1-2 মিনিট জিয়ারত করার পরে হঠাৎ উনি পিছন দিক দিয়া দৌড় শুরু করলেন। পিছন দিক দিয়া মুক্ত ছিল দক্ষিণ দিকে, পিছন দিকে রাস্তা, ওই রাস্তা দিয়ে দৌড় শুরু করছেন। উনার দৌড়ের সাথে আমিও দিলাম দৌড়। রাস্তায় আসার পরে এবার উনাকে খুব শক্ত করে ধরলাম। বিষয় কি, আপনি কেন দৌড়াইলেন এত কষ্ট করে? উনার বয়স তখন প্রায় 80 বছরের কাছাকাছি। এত কষ্ট করে কানাইঘাট থেকে আসলেন আর জিয়ারত করলেন না, আবার দৌড় দিলেন, আমাকেও আপনি কষ্ট দিলেন, বিষয় কি? উনি বারবার জিজ্ঞাসা করার পরে উনি জবাব দিতে বাধ্য হয়েছেন। উনি বললেন, তুমি নাছুড় বান্দা, তুমি আমাকে ছাড়বে না। আমার ইচ্ছা ছিল তোমাকে কারণ বলবো না, কিন্তু তুমি যেভাবে শক্ত করে ধরেছ, ওয়াদের ময়দানে আসার আগেই হাঁটি হাঁটি আসতেছি, ওই রাস্তার মধ্যে বললেন যে শুনো, তৈয়বুর হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন। আমি যখন জিয়ারত শুরু করেছি, 1-2 মিনিট যেতে না যেতে ওই যে আল্লাহওয়ালারা কবর মুরাকাবা করে, কবরের সাথে সম্পর্ক স্থাপন করে, ওই আল্লাহর বান্দা এই মর্যাদার ছিলেন। উনি যখন জিয়ারত শুরু করেছেন, 1-2 মিনিট পরে দেখেন ওই কবর থেকে কবরের চতুর্দিকে নূর বেষ্টনী দিয়ে আসে। ওই নূরের সীমা কই পর্যন্ত? ওই নূরের সীমাটা আমরা যেখানে দাঁড়াইয়া জিয়ারত করতেছি, ওই দাঁড়ানোর জায়গা অতিক্রম করে আরো পিছন পর্যন্ত তার নূর চলে গেছে। এরাই ছিলেন আল্লাহওয়ালা, এরাই ছিলেন আহলুল্লাহ, এরাই ছিলেন আল্লাহর বন্ধু। বিদায় নফল ইবাদত যদি করতে পারেন তাহলে নফল ইবাদতের সওয়াব আছে, কিন্তু ফরজ ছাড়িয়া নয়, ফরজ ছাড়িয়া নয়। মিলাদুন নবী করেন আপত্তি নাই, মিলাদুন নবীর আলোচনা করেন আপত্তি নাই, আলোচনা শুনেন আপত্তি নাই, কিন্তু আলোচনা করলে যতক্ষণ করবেন নফল ইবাদতের সওয়াব হবে, যতক্ষণ নফল আলোচনা শুনবেন নফল ইবাদতের সওয়াব আমলনামায় হবে। কিন্তু সিরাতুন নবী ছাড়া নয়। সিরাতুন নবী হলো ফরজের পর্যায়। নবীদের 63 বছর জিন্দেগি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীদের 63 বছর জিন্দেগির মধ্যে 2টা ভাগ যদি করা হয়, জন্ম থেকে 40 বছর পর্যন্ত একটা ভাগ, আর 40 থেকে 63 পর্যন্ত একটা ভাগ। 23 বছরের জিন্দেগি আর 40 বছরের জিন্দেগি। এই 23 বছরের 40 বছরের জিন্দেগির পরিচয় হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আবু তালিবের বাতিজা মোহাম্মদ, আমিনার ছেলে মোহাম্মদ, আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ, আরবের এক যুবক মোহাম্মদ। পরিচয় ছিল নবীজির। আর 40 বছর পরে 23 বছরের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা 63 বছর জিন্দেগি, গোটা 63 বছর জিন্দেগি আমার নবী এত শানওয়ালা নবী। আমার নবীজি কথা বলেছেন, শরীয়ত হয়ে গেছে। আমার নবীজি হাসছেন, শরীয়ত হয়ে গেছে।
আমার নবীজি ব্যবসা করেছেন, শরীয়ত হয়ে গেছে। এই জন্য তার পুরাপুরি তার প্র্যাকটিক্যাল নমুনা, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা আমার নবীজির 63 বছর জিন্দেগি। আর নবীজির 30 পারা কোরআন হলো আমার নবীজির 63 বছরের একটা নমুনা। 30 পারা কোরআনে করিম প্র্যাকটিক্যাল হলেন আমার নবীজির 63 বছরের জিন্দেগি। এবার ওই কোরআনকে যারা ধরবে, আমার নবী আমি দেখি নাই, আমার নবীজি আমি দেখি নাই, কিন্তু 30 পারা কোরআন যদি আমি ধরতে পারি, তাহলে কোরআনে করিম ধরা অর্থই হলো আমার নবীর 63 বছরের জিন্দেগি ধরা। এবার যদি কোরআন ধরতে পারি, 63 বছর জিন্দেগি ধরলাম, 63 বছরের জিন্দেগি যদি ধরতে পারি, তাহলে সিরাতুন নবী গ্রহণ করলাম। আর সিরাতুন নবী যদি কেউ গ্রহণ করতে পারে, দুনিয়াতেও দামি হবে, মরণেও দামি হবে, হাসরেও দামি হবে। এই জন্য কোরআনে করিমের একটা আয়াত তিলাওয়াত করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করলাম? একমাত্র উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর পথে মানব জাতিকে বের করার জন্য, আমাকে আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে বের করার জন্য, আরে গুমরাহি থেকে সহজ সরল সিরাতে মুস্তাকিমের দিকে আনার জন্য, গুনার পথ থেকে নেক আমলের পথে আনার জন্য, আরে দুনিয়ার থেকে দিনের পথে আনার জন্য কোরআন করিম আল্লাহ নাজিল করেছেন। বিদায় এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক লাগাইতে পারে, তাহলে সিরাতুন নবী গ্রহণ করতে পারবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে না, তাহলে যতই আশিকা রসুল দাবি করক, সে আশিকা রসুল হতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক যদি লাগাইতে পারেন, তাহলে কোরআন যেভাবে আল্লাহর কাছে দামি, কোরআন যেভাবে আল্লাহর কাছে মর্যাদাওয়ালা, কোরআন যেভাবে আল্লাহর কাছে সম্মানী, ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে মর্যাদাওয়ালা হয়ে যায়। তখন এই ব্যক্তি আলিম হওয়া শর্ত নয়, হাফিজে কোরআন হওয়া শর্ত নয়, বড় ওয়ালি হওয়া শর্ত নয়। কোরআনের সাথে সম্পর্ক যদি একজন কৃষকের হয়ে যায়, একজন গরিব মানুষের হয়ে যায়, একজন শ্রমিকের হয়ে যায়, তাহলে কোরআন যদি ধরতে পারে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে, তাহলে শ্রমিক হইলেও কোনো বাধা না, ওই ব্যক্তিকে কোরআন ছাড়বে না। হাসরের ময়দান ওই কোরআন তাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। এক আল্লাহর গোলামের ঘটনা, হেদায়ে মিল্লাত আসাদ মাদানী নম্বরাল্লাহু মারকাদাহু, উনি নিজে বর্ণনা করেছেন, সম্ভবত হিন্দুস্তানের ঘটনা। এক আল্লাহর বান্দা এমন একটা এলাকায় বসবাস করে, যে এলাকায় এত ধর্মহীন, যে ধর্ম সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান নাই, এত ধর্মের ক্ষেত্রে নিরক্ষর, কিছুই জানে না, নামাজ তো নাই, গোসলটাও পর্যন্ত লাশকে কেমনে দিবে, জানাজার কেমনে করবে, মানুষ মৃত্যুর পরে দাফন কেমনে করবে তারা জানে না। এমন একটা এলাকা, ওই এলাকার একটা বাসিন্দা, একটা গরিব পরিবারের আল্লাহর গোলাম, সে কোরআনে করিম জানতো না তিলাওয়াত, সে কোরআনে করিমের কিছুই জানতো না, কিন্তু এইভাবে ওয়াজের মাহফিলে কোরআনে করিমের মর্যাদা শুনেছিল, কোরআনে করিমের সম্মান, কোরআনে করিমের ইজ্জত, কোরআনে করিমের মর্যাদার কথা শোনার পরে সে গিয়া কোরআনে করিম একটা কিনছে। কেনার পরে কোরআনে করিম তিলাওয়াত জানে না, কিছুই তো জানে না, কিন্তু প্রতিদিন ফজরের পরে আল্লাহর বান্দা কোরআনে করিম বের করার পরে কোরআনে করিমের পাতা উল্টাইয়া তার আঙ্গুল ওই লাইনে লাইনে কোরআনে করিমের প্রত্যেক পৃষ্ঠার লাইনে লাইনে তার আঙ্গুলটা হাঁটায় আর বলে যে এখানে আমার মালিক যা বলেছেন সব সত্য বলেছেন, এখানে আমার মালিক যা বলেছেন সব সত্য বলেছেন। এই কথা বলে বলে সে চোখের পানি জট ধরাইয়া ছাড়ে। ওই ব্যক্তিটা মারা গেল। মারা যাওয়ার পরে এবার তো এলাকার মধ্যে কোনো মানুষ দাফনের ব্যবস্থা দাঁড়ে না, জানাজা তোর প্রশ্নই তো আসে না। এবার তারা কি করলো, ওই মানুষটাকে কাপড় দিয়া, সাদা কাপড় দিয়ে ঘুরাইয়া ডাকিয়া তারা ওই মানুষটাকে রাস্তার পাশে নিয়ে গেল। রাস্তার পাশে কেন গেল? যাওয়ার কারণ হলো যে রাস্তা দিয়ে কোনো যদি দিনদার কোনো মানুষ যায়,
মাসলা মাসাইল জাননেওয়ালা কোনো মানুষ যায়, কোনো আলিম যায়, কোনো হাফিজে কোরআন যায়, তাহলে ওই ব্যক্তি ওই লাশের বাকি কাজগুলো করবে। এই উদ্দেশ্য নিয়ে লাশটা রাস্তার পাশে নিয়ে দাঁড়াইল। হঠাৎ করে এক ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তি জেনারেল শিক্ষিত, কিন্তু ওই ব্যক্তি আবার দিনদার, দিনের মাসলা মাসাইল জানে, চিনে। ওই ব্যক্তি যখন কাছে আসার পরে দেখলো মানুষের ভিড়, জিজ্ঞাসা করলো ব্যাপার কি, এখানে আপনারা এত মানুষ কেন? তখন তারা বলল যে আমরা তো এই অবস্থার মধ্যে আছি, অমুক মারা গেছে, কিন্তু আমরা কিছুই জানি না, কেমনে গোসল দিতে হয়, কেমনে কাফন পরাইতে হয়, কেমনে জানাজা করতে হয়, কেমনে দাফন করতে, আমরা কিছুই জানি না। এই জন্য রাস্তার পাশে নিয়ে আসলাম, যদি কোনো জাননেওয়ালা মানুষ আসে তাহলে ওই ব্যক্তি কাজটা শেষ করবে, আপনি যদি জানেন তাহলে কাজটা করেন। তখন আল্লাহর বান্দা বলল, ভাই আমি তো জানি, আমি এই বিষয়গুলো জানা আছে, তবে আমার হাতে সময় নাই, কারণ আমি আমার গোলাপগঞ্জ অফিসে যেতে হবে, আমার অফিসের টাইম একেবারে কাছাকাছি, সরকারি চাকরি, টাইম মতো যদি আমি যাই না তাহলে আমার চাকরি চলে যাবে, আমার জানা আছে, কিন্তু হাতে সময় না থাকার কারণে আমি এগুলো করতে পারবো না। সবাই খুব শক্ত করে ধরলেন, না আপনি করে দিতে হবে, চাকরি থাক না থাক এটার বিপরীত আমরা জানি না, আপনি এই কাজ করতে হবে। সবার আবেদন ফেলতে পারে নাই। এবার আল্লাহর বান্দা গোসল করালো, কাফন পরালো, জানাজা করালো, দাফন করবে, কবরে কেউ নামে না, জানে না। আল্লাহর বান্দা কবরে নামলো, দাফন করলো, দাফন শেষ। এবার গোলাপগঞ্জের পথে রওনা। যখন অফিসে গেছে, দেওয়ার পরে দেখে অফিস খোলার জন্য যে তার অস্ত্র, তার যে সিস্টেম, যে কাঠ ব্যবহার করে অফিস খুলতে হয়, দরজা খুলতে হয়, এই কাঠটা সে খুঁজে পায়নি, তার ব্যাগে নাই, হাতে নাই, কোথাও এই কাঠটা পায়। তখন চিন্তা করলো কি করা যায়, কাঠ কি করলাম, আমার তো অফিসটা খুললে আমি তো ঢুকতে পারবো না, বাকিরাও তো ঢুকতে পারবে না, আমার তো চাকরি যায় অবস্থা, কি করব? পেরেশান। সিদ্ধান্ত নিল যা খোঁজাখুঁজি করার সব খোঁজাখুঁজির পরে এবার সিদ্ধান্ত নিল যে এই অবস্থার মধ্যে আমার কাঠ বের করতে হবে, কিন্তু কাঠটা কোথায়? তার সাথে যা ছিল সব খোঁজাখুঁজির পরে এবার সে নিশ্চিত হলো যে নিশ্চয় ওই রানাপিং এলাকায় আমি যে দাফন কাফন করেছিলাম সম্ভবত কোথাও এই কাঠটা পড়ে গেছে। এবার গোলাপগঞ্জ থেকে সে আসলো, রানাপিং আসার পরে আবার মানুষদেরকে জমা করলো, জমা করে এবার বলল, ভাইরা শুনো, আমার তো এই দুর্ঘটনা, কি করা যায়? বলে ভাই আপনার কি সহযোগিতা লাগে, আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কি সমস্যায় ছিলাম, আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আপনার সমস্যার সমাধানের জন্য যা যা করার দরকার আমরা সব করব, বলেন আমরা কি করব? বলে ভাই আমার এটা খোঁজার জন্য সহযোগিতা করেন। বলে আমি তো সব খুঁজে ফেলছি, এখন একটা কাজ করতে হবে, কাজটা হলো সম্ভবত এই কবরের ভিতরে মাটি দেওয়ার আগে আমার কাঠটা পড়ে গেছে, তাহলে কি করবা? বলে এই কবরটা আবার খনন করতে হবে, মাটিগুলি বের করতে হবে। বলে ঠিক আছে আমরা করব, আপনি দাঁড়ান আমরা করব। এবার কবর আবার খনন করা হলো, খনন করতে না করতে শেষ পর্যায়ে তখনও সম্পূর্ণ হয় নাই, এই অবস্থার মধ্যে কবর থেকে মিশকে আম্বরের চেয়ে আরো বেশি গ্রান বের হতে লাগলো। রানাপিং এলাকার সবাই আশ্চর্য হয়ে গেল যে শুনেছিলাম শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে আতরের গ্রান বাইর হইত, এখন দেখি যে আমরা অমুকের কবর থেকে গ্রান বের হচ্ছে, বিষয়টা কি রে? অমুক তো কোনো আলিম না, কোনো আলিম ছিল না, কোনো হাফিজ কোরআন ছিল না, কোনো আল্লাহওয়ালা ছিল না, আনুল্লাহ ছিল না, কিন্তু তার কবর থেকে এখন দেখা যায় মিশকে আম্বরের গ্রান বের হচ্ছে। গ্রান বের হতে হতে শুধু কবরের আশেপাশে না, পুরা এলাকার মধ্যে মিশকে আম্বরের গ্রানওয়ালা হয়ে গেছে। এবার মাটি সরানোর পরে দেখা গেল কাঠটা বের হয়েছে। এবার আল্লাহর বান্দার প্রশ্ন জাগলো, কৌতূহল হলো, আরে ওই মানুষটা তো শেখে চৌধুরী না, এই মানুষটা তো শেখে তৈপুরি না, এই মানুষটা তো হাফিজ সাহুদুর রহমতুল্লাহ আলাইহি না, এই মানুষটা তো এমপি সাহুদুর না, এই মানুষটা তো সাধারণ একটা দিনমজুর ছিল, একটা পাবলিক শ্রমিক ছিল।
সারাদিন মানুষের কাজ করত, আর এই মানুষটার কবর থেকে মিষ্টি আম্বরের ঘেরান কেন বের হয়? তার কৌতূহল জাগলো, এবার জানার তার আগ্রহ অন্তরে জাগলো। জিজ্ঞাসা করলো রানাপিং এলাকার মানুষদের কাছে যে এই মানুষটার আমল কেমন ছিল, এই মানুষটা কেমন ছিল। সবাই বলল যে না, আমরা তো এইটুকু জানি যে মানুষটা দিনমজুর, সকালে বেরোয় কাজ করার জন্য, আবার বিকালে করে আসি। এই পরিমাণ আমাদের পরিচয়, এর চেয়ে বেশি পরিচয় আমাদের জানা নাই। যদি আপনি এর চেয়ে বেশি জানতে চান তাহলে ওনার বাড়িতে যান, ওনার একটা মেয়ে আছে, ওনার বিবি আছে, ওই মেয়ের কাছে যদি জিজ্ঞাসা করেন হয়তো জানতে পারবেন। আল্লাহর বান্দা বাড়ি পর্যন্ত চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এবার দরজায় নক করলো। মেয়ে বাইর হয়ে জিজ্ঞাসা করে কে আপনি? এবার মুসাফির জবাব দেয়, মা আমি একজন মুসাফির, অপরিচিত, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসছি গো মা। কি আপনার উদ্দেশ্য? তোমার যে বাবা মারা গেছেন। বলে হ্যাঁ আমার বাবা মারা গেছেন। আচ্ছা তোমার বাবার আমলটা জানার জন্য আসছি গো মা। তোমার বাবার দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমলটা কি ছিল, এই আমলটা জানার জন্য আসছি গো মা। এবার মেয়ে জবাব দিয়ে, মুসাফির, আমাদের বাবা একজন দিনমজুর ছিলেন, সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন। এই পরিমাণ আমরা গরিব ছিলাম। আমাদের বাবা এত ধনী পরিবারের সন্তান ছিল না, কিন্তু আমার বাবা সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে আসতেন, আসার পরে গোসল টুসল সব কিছু শেষ করার পরে বাবার জীবনে একটা আমল দেখতাম। ওই যে মাথার উপরে একটা কিতাব রাখা আছে, কাপড় দিয়ে বেষ্টনী করা, কাপড় দিয়ে বন্ধ করা, ওই প্যাকেটের ভিতর থেকে একটা কিতাব বের করতেন, আর বের করে ওই কিতাবটা উনি খুলতেন। খোলার পরে ওই কিতাবের লাইনে লাইনে আঙ্গুল চালাইতেন আর বলতেন যে এই লাইনে আমার মালিক যা বলেছেন সত্য বলেছেন, এই মালিক যা বলেছেন সত্য বলেছেন। এই কথা আমার বাবা বলতেন, আর দুইটা চোখ দিয়ে জোর ধরাইয়া পানি ছাড়তেন। আবার কিছুক্ষণ পরে ওই কিতাবটা আবার এখানে রেখে দিতেন। আল্লাহর বান্দা মুসাফির মেয়েকে বলল, মা তুমি এই কিতাবটা আমার হাতে দাও। এই কিতাবটা কি, বইটা কি? এবার মেয়েটা যখন এই বই নামী কিতাবটা যখন মুসাফিরের হাতে দিল, এবার মুসাফির খুলতে দেরি হয়েছে, দেখতে দেরি হয় নাই। এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা হলো আসমানি কিতাব, যে কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের মহব্বত কলিজার ভিতরে থাকার কারণে তিলাওয়াত জানতো না, কিছুই জানতো না, কিন্তু এই কোরআনে কারীমের মহব্বত কলিজার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা এত দামি বানাইলেন, এত দামি বানাইলেন। আলিমও নাই, আলিমও নাই, ওলিও নাই, হাফিজে কোরআনও নাই, কোনো তিলাওয়াত জানে না, সূরা ফাতিহাও জানে না, কিন্তু কোরআনে কারীমের মহব্বত দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এমন বাড়াইয়া দিলেন যে কবর থেকে মিশকে আম্বরের ঘেরান বের করে দিলেন। এই জন্য কোরআন এত দামি কিতাব, ওই কোরআনের সাথে সম্পর্ক যারা লাগাইবে আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়ার জগতে শুধু নয়, মৃত্যুর সময় কবরে, হাসরে, এমনকি ফুলসিরাত পর্যন্ত দামি বানাইয়া কোরআনের সুপারিশে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিবে। তো এখন কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে দামি কেমন হয়? এই জন্য সম্পর্ক লাগানোর বিষয়ে নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়া ফি রিওয়ায়াতিন আও মুঈনা। নবীজি বলেন কোরআনের সাথে সম্পর্ক লাগানোর পথ আমি দিলাম চারটা। 1 নম্বর পথ হইল কোরআন পড়াইয়া, 2 নম্বর পথ হইল কোরআন পড়িয়া, 3 নম্বর পথ হইল কোরআনওয়ালা, কোরআন যারা পড়ে, যারা পড়ায় তাদের মহব্বত কলিজার ভিতরে, আর 4 নম্বর হইল কোরআনের উপর আমল করে। এই 4 পথে কোরআনের সাথে সম্পর্ক লাগানো যায়। হয়তো কোরআন পড়াইয়া, নয়তো কোরআন পড়িয়া,
নয়তো কোরআনওয়ালাদের মহব্বত কলিজার ভিতরে জায়গা দিয়া আবার কোরআনে করিমের উপর আমল করে এই 4 লাইনে কোরআনের সাথে সম্পর্ক লাগানো যায়। আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত জানতো না, আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করতে পারতো না, কোরআনের উপর আমল করার মতো তার সময় ছিল না, কিন্তু কোরআনের মহব্বত কলিজার ভিতরে রাখছিল। আল্লাহ তাআলা তার কবর থেকে মিশকে আম্বর বের করেছে। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি? 2টা হাত আল্লাহকে দেখাই, আল্লাহ আমরা হাত উঠাইছি, কেউ হাত নামাইবেন না। আয় আল্লাহ আমরা হাত উঠাইছি তোমার ঘরে বসে, আয় আল্লাহ জান্নাতের মধ্যে বসে, জান্নাতের বাগানে বসে হাত উঠাইছি। আল্লাহ আমরা সবাইকে কোরআনের সাথে সম্পর্ক লাগানোর জন্য কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। হাত নামান। কয়েকটা মিনিট আপনাদের সময় নষ্ট করব। কোরআনের সাথে সম্পর্ক লাগানোর পথ 1 নম্বর কোরআন পড়াইয়া। আমি যদি আপনাদেরকে বলি যে আগামীকাল থেকে রানাভিং মাদ্রাসায় আপনারা সব শিক্ষক আপনারা কোরআন পড়াইতে হবে, আপনারা কি সম্ভব? এটা শর্মের বিষয় না, বলেন না একটু জবান খুলে। আপনারা কি পড়াইতে পারবেন? দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলি নাই পারবেন কি পারবেন না, আপনারাই বলতেছেন যে আমরা পারবো না। তাহলে এই লাইন শেষ। এবার যদি আমি বলি আগামীকাল সবাই ভর্তি ফরম হাতে নেবেন আর ভর্তি হবেন, এখানে কোরআন শরীফ পড়তে হবে। যাদের সাদা দাড়িওয়ালা মুরব্বী, দাদা নানা চাচা হয়ে গেছেন, বাবা হয়ে গেছেন, আপনার বাচ্চায় মুখতসরে পড়ে, আপনার বাচ্চায় মিশকাতে পড়ে, আপনার বাচ্চা এবার দাওরা হাদিসে পড়ে, আর আপনি নুরানিতে ভর্তি হবে, এটা কি সম্ভব? বলেন না, এটা কি সম্ভব? তাহলে 2 নম্বর লাইনও আপনি বলতেছেন এটাও পারবো না। তাহলে অন্ততপক্ষে দিল এখান তো দিছেন আল্লাহ না? দিল দেন নাই? সবার দিল আছে না নাই? আরো ধরে বলেন না আছে না নাই? এই দিলের ভিতরে কোরআনওয়ালাদের মহব্বত ঢুকাইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদি মহব্বত ঢুকাইতে পারেন তাহলে ওই হাফিজে কোরআন জান্নাতে যাবে না আপনাকে ছেড়ে, আলিম জান্নাতে যাবে না আপনাকে ছেড়ে, ওই হাফিজে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মহব্বতের আজকে একটা পরীক্ষা হওয়ার দরকার। আপনারা পরীক্ষা দিতে রাজি আছেননি? আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, উনি আপনাদেরকে কষ্ট দিয়েছেন। কষ্ট দিয়েছেন না? বলেন না, কষ্ট দিয়েছেন না? কষ্ট দেন নাই। উনি সহযোগিতা চাইছেন, আপনারা সহযোগিতা করছেন। আমি আপনাদের সামনে আমাকে ছোট্ট একটা বাজেট দেওয়া হয়েছে, এই বাজেটটা পুরা হওয়ার জন্য আপনাদের সহযোগিতার দরকার। বাজেট বলার আগে আপনাদের খেদমতে আরজ করব, একটা দোয়া করব। এই দোয়াতে আপনারা সবাই অন্তর থেকে আমিনটা বলবেন। আয় আল্লাহ আজকে যে বাজেটটা আমাদের সামনে আসছে, আয় আল্লাহ এই বাজেটটা কোরআনওয়ালাদের, এই বাজেটটা হাফিজে কোরআনদের, এই বাজেটটা আলিমদের, এই বাজেটটা উলামাদের, এই বাজেটটা হুসাইনিয়া রানাভিং মাদ্রাসার, এই বাজেটটা আল্লাহওয়ালাদের। আল্লাহ এই বাজেটটা তুমি পূরণ করে দাও। মহব্বতে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, বাজেট খুব বেশি না, মাত্র পেঁয়াজ 10টা বস্তা, 10 বস্তা পেঁয়াজ। আমি আপনাদের খেদমতে আরজ করব, 1 বস্তা পেঁয়াজের দর কেমন হইব জানা থাকলে বলেন? 1 বস্তা পেঁয়াজ, ইয়াল্লাহ ইনো কেউ মনে হয় পেঁয়াজ খাই না, মনে হয় 1 বস্তা পেঁয়াজের মূল্য আনুমানিক কত হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কম বেশ 3,500, কম বেশ 3,500। আপনি একসাথেও দিতে পারবেন, আবার কেজি কেজি করে দিতে পারবেন, আপনার সুবিধা দিয়া। 1টা বস্তা কে দিতে পারবেন? 1 নম্বরে হাতটা উঁচা করেন। 1টা বস্তা পেঁয়াজ। আল্লাহ তোমার বান্দারা হাত উঁচা করছেন, তুমি আমরা সবাই দোয়া করেছি, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। মহব্বতে বলেন আমিন। 1টা বস্তা পেঁয়াজ। একটা বস্তা পেঁয়াজ কে দিবেন? 1 নম্বরে আপনি হাত। মাশাআল্লাহ, আমার ও ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, যুবক ভাই জিল্লুর রহমান সাহেব, হ্যাঁ মাদ্রাসার খুব খয়ের খা, মাদ্রাসার সহযোগী। আয় আল্লাহ উলামায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন,
আয় আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করে নাও। ধরে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। আয় আল্লাহ আমার ভাই জিল্লুর রহমান সাহেবকে তোমার হাবিবে কিবরিয়ার খলিফা 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, 1 বস্তা হয়ে গেছে। 2 নম্বর একটা বস্তা কে দিতে পারবেন? একটা বস্তা পেঁয়াজ। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। মাশাআল্লাহ, আমার ও মুরব্বী চাচা জনাব শহীদুদ্দিন মিয়া সাহেব 36 নিবাসী জনাব শহীদুদ্দিন সাহেব, সাদা দাড়িওয়ালা মুরব্বী, 2 নম্বর 1 বস্তা পেঁয়াজের ঘোষণা দিলেন মালিক। যে হাতটা উঁচু করে কোরআনের মহব্বত দেখাইলেন আল্লাহ, এই হাতটা জাহান্নামের আগুন দ্বারা জ্বালাইও না আল্লাহ। ওই কোরআন হাসরের ময়দান কোরআন সুপারিশকারী বানাইয়া দাও। আয় আল্লাহ জান্নাতে কোরআন বন্ধু বানাইয়া দাও। ধরে বলেন আমিন। মুসাম্মদ সালমা বেগম 36 বস্তা। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দি মুসাম্মদ সালমা বেগম 36 বাড়ি, 3 নম্বর 1 বস্তা পেঁয়াজ। আয় আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ ইসলামের জন্য কবুল ফরমা। মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ হাসরের ময়দান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী বানাইয়া আয় আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। আয় আল্লাহ হাসরের ময়দান নবীদের হাত মুবারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া আয় আল্লাহ জান্নাতে কোরআন বন্ধু বানাইয়া দিয়ে। ধরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, 10 বস্তা থেকে 3 বস্তা হয়ে গেছে। আল্লাহ 4 নম্বর একটা বস্তা কে দিবেন? 4 নম্বর 1 বস্তা পেঁয়াজ। আপনি পারলে একসাথে দিবেন, না পারলে আপনি 5 কেজি করিয়া 1 বাট করি সুবিধা করে আপনি দিবেন। 4 নম্বর 1 বস্তা পেঁয়াজ। পেঁয়াজের খবর নেই না অন্য কোনটা? আমরা মাদ্রাসার তালবা আব্দুল্লাহ দরা হাদিস 1 বস্তা পেঁয়াজ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আসরি দৌরা হাদিসের আব্দুল্লাহ, মাশাআল্লাহ দৌরা হাদিস পড়নেওয়ালা এবার পড়তেছেন আমার ভাই আব্দুল্লাহ। 1 বস্তা 4 নম্বর 1 বস্তা পেঁয়াজ। সবাই বলেন মারহাবা। আরো ধরে বলেন, আরো ধরে বলেন। সবাই একবার দূরে তাকবীর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 2 হাত উঁচা করে শাহদুল আলী হিম্মত নিয়ে তাকবীর পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। না না, যারা বাড়িতে বসে আছেন বইয়া বইয়া শুনি, এরারে বাড়ির থেকে বাইরে করে আনতে এমন তাকবীর দিতে হবে। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাই আব্দুল্লাহর সিনা ইলমুল ওয়াহিদ জন্য খুলে দাও। আয় আল্লাহ শেখে চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, শেখে তৈপুরি রহমতুল্লাহ আলাইহি, এমপি সাউদুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজ সাউদুর রহমতুল্লাহ আলাইহি সহ যত আকাবির এই মাদ্রাসার ছিলেন আল্লাহ সকলের আদর্শ মতো আয় আল্লাহ আদর্শ নিয়ে জীবন যাপন করতে পারে আল্লাহ এমন মুজাহিদ বানাইয়া দাও। মহব্বতে বলেন আমিন। 5 নম্বর 1 বস্তা পেঁয়াজ। 5 নম্বর 1 বস্তা পেঁয়াজ কে দিবেন? আল্লাহ একবারে মাঝামাঝি তৈয়া 10 বস্তা থেকে 5 নম্বর 1 বস্তা কে দিবেন? আলহামদুলিল্লাহ, আগে এই টাকাটা দেওয়া হয়েছে জনাব বাহারউদ্দিন সাহেব, সাউথ আফ্রিকা প্রবাসী, বাড়ি হইল চন্দনবাগ, অফিসে জমা দিয়েছেন উনি নগদ 5,000 টাকা। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন বলেন। আয় আল্লাহ প্রবাসী জীবন বরকতওয়ালা বানাও। মহব্বতে বলেন আমিন। 5 নম্বর 1 বস্তা চাল, 1 বস্তা পেঁয়াজ। আল্লাহ কোন দিক থেকে হাত উঠেই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবর নাম জি গৌসুদ্দিন সাহেব, পূর্ব চন্দনবাগ। গৌসুদ্দিন সাহেব তাকবীর দিতানি। তাকবীর দিলে জমিন আপনার নরম হবে, সকাল সকাল সমাধান হবে। নারে তাকবীর। দ্বীন ইসলাম। জনাব গৌস
গৌসুদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দা জনাব গৌসুদ্দিন সাহেব 5 নম্বর 1 বস্তা পেঁয়াজ দিলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, কোরআনের মহব্বত অন্তর নিয়ে কোরআন ওয়ালাদের মেহমানদারির জন্য 1 বস্তা পেঁয়াজের ব্যবস্থা দিলেন। আয় আল্লাহ, হাসরের ময়দান নবীজির হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া আয় আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। ধরে বলেন আমিন। 6 নম্বর 1 বস্তা পেঁয়াজ। জনাব আলমগীর আহমদ 1 বস্তা পেঁয়াজ। মাশাআল্লাহ, জনাব আলমগীর আহমদ সাহেব 36 লন্ডন প্রবাসী 1 বস্তা পেঁয়াজ। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ প্রবাসী জীবন বরকতওয়ালা বানাও। আয় আল্লাহ দুনিয়ার জীবন ও সম্মানওয়ালা জীবন দান করো। হাসরের ময়দান আল্লাহ কোরআন সুপারিশকারী বানাও, জান্নাতে কোরআন বন্ধু বানাও। ধরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, 6 বস্তা হয়ে গেছে, আর মাত্র 4টা বস্তা বাকি। 7 নম্বর 1 বস্তা কে দিবেন? পেঁয়াজ, 1 বস্তা পেঁয়াজ। ইয়া আল্লাহ, কোন ভাই হাত খান উঠতো? আমার এই হিসাবে মাথা খাও যাইলেন না, হাত উঠাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, নামটা বলেন, নামটা বলেন। 1 বস্তা পেঁয়াজ। সুবহানাল্লাহ। 7 নম্বর, আর মাত্র 4টা পেঁয়াজের বস্তা হয়ে গেলে ইনশাআল্লাহ আর এই চলার জন্য, এই সামনে কয়েকটা দিন চলার জন্য আর পেঁয়াজ কিনা লাগবে না। বাচ্চারা খাবার গ্রহণ করবে, আর দিনের এই 24 ঘন্টা তারা কোরআন পড়বে, হাদিস পড়বে, মাসআলা শিখবে, আর আপনার মূলে হইল আপনার পেঁয়াজ 1 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নাও। 7 নম্বর 1 বস্তা পেঁয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে অনেক আল্লাহর বান্দারা আছেন, হিম্মত করেন। বাহির থেকে অনেকটা আসছে, মসজিদের ভিতর থেকে সম্ভবত 2টা আসছে। হিম্মত করেন, 7 নম্বর 1 বস্তা পেঁয়াজকে দিবেন। ইয়া আল্লাহ, আল্লাহ আঠাইও না, আর মাত্র 4টা বস্তার দরকার। 7 নম্বর 1 বস্তা পেঁয়াজ। দেখেন জাহান্নামের গেইট হইল 7টা। আল্লাহ তোমার যে বান্দায় 7 নম্বর বস্তা দিবেন, আয় আল্লাহ এই সৎকার বরকতে জাহান্নামের 7টা দরজা তোমার বান্দার জন্য হারাম করে দাও। একবার মহব্বতে আমিন বলেন, আমিন বলেন। ইয়া আল্লাহ, এই আমিন খান অ্যাকাউন্টে জমা হবে। 7 নম্বর 1 বস্তা পেঁয়াজ। ইয়া আল্লাহ আঠাইও না রে, তোমার বান্দাদের দিল তো তোমার কুদরতি হাতের মধ্যে। খবর আসেনি? জি, ইটালি প্রবাসী জনাব শামসুল মিয়া, সুটুল মিয়া সাহেব, পূর্ব চন্দনবাগ, ইটালি প্রবাসী। আলহামদুলিল্লাহ 1 বস্তা পেঁয়াজ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দারা কত কষ্ট করে টাকা উপার্জন করে, আর কোরআনের দিক মরহুম মৌলানা মুক্তাদির সবর সাহেব দাদা, আয় আল্লাহ বাবার খেদমতে সব পৌঁছাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ বাবার কবরগুলি জান্নাতে, কবর জান্নাতের বাগান বানাইয়ে দাও। আরো দূরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 8 নম্বর 1 বস্তা কে দিবেন? 1 বস্তা পেঁয়াজ। জান্নাতের গেইট হইল 8টা। ইয়া আল্লাহ, আয় আল্লাহ তোমার কোন বান্দারে তুমি কবুল করবা তুমি জানো। 8 নম্বর 1 বস্তা পেঁয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ কোন দিক থেকে হাত উঠতো? মাত্র 1 বস্তা, পারলে একসাথে দিবেন, না পারলে 2 কেজি করে আপনার সুবিধা করে আনি দিবেন। বলে হুজুর আমার যে 1 বস্তার 30 কেজি 40 কেজি 1 বস্তা, ও আমি 2 কেজি দিলাম, 5 কেজি দিলাম। এইভাবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি দিবেন, কোনো আপত্তি নেই। হিম্মত করেন। 8 নম্বর 1 বস্তা পেঁয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আঠাইও না রে বা, মাত্র 3টা বস্তা রয়েছে বাজেটর। 8 নম্বর 1 বস্তা পেঁয়াজ। ইয়া আল্লাহ, আয় আল্লাহ হিম্মত দাও। ওই এক খবর মনে হয় আইয় গোয়াসপুর নিজামুদ্দিন সাহেব, মাশাআল্লাহ। একটাবার তকবীর দিবানি, ও মা 2 হাত তুলে দিবানি, জুড়ে দিবানি।
নারায়ে তাকবীর। না, সবার হাত উঠাইছেন না, সবার হাত উঠান নাই, সবার দুইটা হাত উঠাইয়ে দিবেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, জনাব নিজামুদ্দিন সাহেব, রানাবিং মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, নিজামুদ্দিন সাহেব 8 নম্বর 1 বস্তা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে দামি বানাও। আয় আল্লাহ কোরআন ওয়ালার সাথে হাসর করিও। আয় আল্লাহ কোরআন সুপারিশকারী বানাইও, জান্নাতে কোরআন বন্ধু বানাইও। ধরে বলেন আমিন। মাত্র 2টা সিট খালি রয়েছে, 9 আর 10। আয় আল্লাহ তোমার কোন দুই বান্দারে কবুল করবা? 9 নম্বর 1টা বস্তা কে দিবেন? মাত্র 1 বস্তা পেঁয়াজ। ও আল্লাহ, তুমি 9 নম্বর আর 10 নম্বর 2জন বান্দারে কবুল করে নাও। একটাবার আমরা মহব্বতে বলি আমিন। 9 নম্বর 1 বস্তা পেঁয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কোন ভাই থেকে হাত খান উঠতে রে বা। আমার ও সাদা দাড়িওয়ালা মুরব্বী সাবর ভাই খালি চোখ পড়ে। ও যে আপনার বক্সর খাসাত বনো, হ্যাঁ বাসুর খাইয়া ঠিক না পারি। মাশাল্লাহ, মাশাল্লাহ। সাবর নাম বাহারউদ্দিন সাহেব। দেখছেন না আপনারা তকবীরের বরকত দিতানি। আবার তকবীর 2 হাত উঠেই দিবানি। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, জনাব বাহারউদ্দিন সাহেব 1 বস্তা পেঁয়াজ, রানাবিং মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান ফরমাও। হাসরের ময়দান মাশাআল্লাহ এখন পড়নেওয়ালা নেই। মাশাআল্লাহ, এই মাদ্রাসার পড়নেওয়ালা এখনো পড়িরা মাহদি ছাত্র তালিবুল ইলম 10 নম্বর 1 বস্তা পেঁয়াজ। আপনারা বেজার নেই? আলহামদুলিল্লাহ খান জোরে কইলেন না কেন? আরো দূরে বলেন, আরো দূরে বলেন। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আয় আল্লাহ ছেলেটার সিনা খুলে দাও, ইলমুল ওয়াহির নূর দ্বারা মুনওয়ার করে দাও। আয় আল্লাহ শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিরদের আদর্শ লালন করে জীবনযাপন করার তৌফিক দাও। মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমার 10 বস্তা 1 বাজেট শেষ। হুজুর থোড়া দমলুকা, থোড়া একটা জায়গাতে আমি আটকে রয়েছি। আল্লাহ তুমি ওখান তারে ছুটাইয়া দিলাও রে বা। ডাইল মাত্র 3টা বস্তা ডাইল। ও আল্লাহ, আলু খাইলাম তো ডালির দরকার, এরপরে কোনখান আছে আল্লাহ জানে। হ্যাঁ, পেঁয়াজ খাইলাম তো আলুর আপনার ডাইলের দরকার। মাত্র 3টা বস্তা ডাইল দেনেওয়ালা 3জন। আল্লাহ, এটা পেঁয়াজ আর ডাইলে মানে সমান মূল্য, প্রায় সমান। খাসা আছে একটু কম বেশ হয়তো। 1টা বস্তা ডাল কে দিবেন? মশারি না খাসাড়ি? মশারি ডাল। ও আল্লাহ, 3জন বন্দারে কবুল খান করিল। আমিন খান হোক করিবা। আরো ধরে আমিন খান হোকা। ও আল্লাহ, মাত্র 3টা বস্তার দরকার ডাল। 1 নম্বরে 1 জন আল্লাহর বন্দা হাতটা উঁচা করেন। মাশাআল্লাহ, ও একসাথে হাত উঠেছেন। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ফাজিল হাফিজ মাওলানা আব্দুল মোমিন সাহেব দামত বারাকাতুহুম এই মাদ্রাসাত পড়িয়া গেছেন। চৌগরি বাড়ি 1 বস্তা ডাল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন খান হোক করিবা। আয় আল্লাহ যেভাবে ইলমর লাইনে রাখছো, ইলমুল ওয়াহির রাস্তায় রাখছো, আল্লাহ মৌত পর্যন্ত ইলমুল ওয়াহির মকবুল খাদিম হিসাবে কবুল ফরমাও। জোরে হোক আমিন। আলহামদুলিল্লাহ, আমার ডাইল 1 বস্তা রয়েছে মাত্র 2টা বস্তা। ও আল্লাহ, 2টা বস্তার 2জন বান্দারে কবুল করো। আমিন খান হোক করিবা। আমিন খান হোক। 2 নম্বর 1টা বস্তা ডাল কে দিবেন? ও আল্লাহ, এটা বাচ্চাইতে ডাল দিয়ে খাইবা আর কোরআন শরীফ মুখস্থ করবা, বুখারী শরীফের হাদিসকে পড়বা, মাস্টারমশাই শিখবা। আর মূলে হইল আপনার ডাইলের বস্তার 1 মুঠ ডাইল। ও আল্লাহ তুমি হিম্মত দাও। আমিন খান করিবা। 1টা বস্তা ডাল কে দিবেন? 2 নম্বর 1টা বস্তা ডাল। ও আল্লাহ, 2জন বন্দারে তুমি কবুল করো। আমিন খান করিবা। ইয়া আল্লাহ, কোনবা থেকে হাত খান উঠতে পারবা। পিছনে অনেক মানুষ নতুন আইসেন, আইয়া ঢুকছেন। আপনারা একটু হিম্মত করেন না। এখানে
একটা বস্তা ডাল যদি একসাথে দিতে কষ্ট হয় তো বলে 5 কেজি করে করে আনি দিবা বলে এক বস্তা মাশাআল্লাহ ভাইয়ের নাম নিজ মোহাম্মদপুর হ্যাঁ মৃত তৈসালি সাহেব আপনি আপনার আব্বানি আপনার আব্বার পক্ষ থেকে মাশাআল্লাহ আপনার নাম কি? আপনার নাম দেলওয়ার ভাই নিজ মোহাম্মদপুর তার আব্বার মাগফিরাতের আশায় এক বস্তা ডাল কুরবানি করেছেন আল্লাহ কবুল ফরমাও আমিন খান হুকরেবা আয় আল্লাহ এই মুহূর্তে আমার দেলওয়ার ভাইয়ের খবর খান তার আব্বার কবর পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তার আব্বার কবরে জান্নাতের বাগান বানাই দাও মহব্বতে বলেন আমিন আল্লাহ 3 নম্বর একটা বস্তা মাশাআল্লাহ এই মাদ্রাসার উস্তাদ মৌলানা জাকির আহমদ সাহেব দামত বারাকাতুহুম এক বস্তা ডাল সবাই বলেন মারহাবা নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সিনারে খুলে দাও ইলমুল বহির নূর দ্বারা মুনব্বর করে দাও আয় আল্লাহ মকবুল ইলমুল বহির খাদেমে কুরআন খাদেম বানাও আয় আল্লাহ আমাদের আকাবিরদের সত্যিকার জানিশিন বানাও মহব্বতে বলেন আমিন আমার ডাইল শেষ এখন পেঁয়াজ ভাইলাম ডাইল ভাইলাম এখন ওখানটা তুলা বরকত হইতো হিসাবে কয়েকটা আলুর দরকার ও আল্লাহ আপনারা ডরাই না জানেন বলে এর পরে মনে আর কোনটা বলে জি না এর বাদে আর কোনটা নাই ও আমার খাম শেষ আলুর বাদে আমার খাম শেষ ও আল্লাহ আলুর বস্তার তো দৌড় তো মনে হতো তা না হুজুর জানা আছেন হ্যাঁ ওলা 2 থেকে 2.5 ভিতরে মনে না ও 1000 ভিতরে আপনিও দেখি আর এটা খরচ মনে করেন না মনে হয় মাশাআল্লাহ তো 1200 একটু কম বেশ হইতে পারে জি আখতার ভাই কোনে গোয়াসপুর মাশাআল্লাহ গোয়াসপুর বাড়ি আখতার ভাই এক বস্তা আলু নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ও আল্লাহ এটা বাত না ফাইলে আলু দিয়ে খাইয়া পেট ভরা যায় কথা বলেন ঠিক না আল্লাহ ওটা খাইয়া খাইয়া যে হাফিজে কোরআন তৈরি হবে আলিম তৈরি হবে আয় আল্লাহ হাসরের ময়দান এদের সাথী বানাই জান্নাতের মেহমান বানাইও জুড়ে হোক আমিন 2 নম্বর একটা বস্তা কে দিবেন মাশাআল্লাহ আমার দেলওয়ার ভাই আলহামদুলিল্লাহ নিজ মোহাম্মদপুর দেলওয়ার ভাই দেন আলু এক বস্তা আপনার আম্মা আছেন না নাই আম্মার পক্ষ থেকে মাশাআল্লাহ তার আম্মা আছেন আম্মার হায়াত সুস্থতার আশায় এক বস্তা আলু তাই নিশ্চয় আয় আল্লাহ তার আম্মার হায়াত বরকত দাও সুস্থতায় বরকত দাও লম্বা হায়াত দান করো মহব্বতে বলেন আমিন দেলওয়ার ভাই এক বস্তা দিয়ার কিতা দিবা কারণ তার মার ভাই যদি খুশি মনে একবার চাই এক মকবুল হজের সব আল্লাহ দান করে জি মাশাআল্লাহ তে আপনার পক্ষ দিয়ে একটা দিলেন না মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমার দেলওয়ার ভাই আরেক বস্তা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা এবার মনে আইরা তান বিবির পক্ষতে মনে হয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা মাশাআল্লাহ আমার হুজুরের নাম মাশাআল্লাহ মাদ্রাসার উস্তাদ মৌলানা ইমাদউদ্দিন সাহেব দামত বারাকাতুহুম 4 নম্বর এক বস্তা আলু আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হুজুরের হায়াত ও সুস্থতায় বরকত দান ফরমাও আয় আল্লাহ ইলমুল বহির মকবুল খাদিম হিসেবে কবুল ফরমাও আয় আল্লাহ আমাদের মাশাআল্লাহ এবার মাদ্রাসাওয়ালা গরম হয়ে গেছে মাদ্রাসার উস্তাদ মৌলানা হুসাইন আহমদ সাহেব দামত বারাকাতুহুম 6 নম্বর হইল এক বস্তা 6 নম্বর হইল আপনার নাম মৌলানা ও হুসেন আহসান আপনি 5 নম্বর আপনি 6 নম্বর মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আরো 4টা বস্তা হয়ে গেলে মোটামুটি বাজেট পুরাপুরি হয়ে যাইব 7 নম্বর একটা বস্তা আলু কে দিবে মাশাআল্লাহ বাগাতবাড়ি মৌলানা জামাল সাহেব দামত বারাকাতুহুম মাশাআল্লাহ আমরার মুহতামিম সাহেব দামত বারাকাতুহুমের বড় মহব্বতের মানুষ 7 নম্বর এক বস্তা আলু আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দিলে মহব্বত করেন ওলা হাসরের ময়দান আয় আল্লাহ শেখে চৌধুরী শেখে তৈবুরি হাফিজ সাহেব হুজুর এমপি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলা সহ যত বুজুর্গ আল্লাহ সবার সাথে আমাদেরকেও সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাইও মাশাআল্লাহ সানমিয়া সাহেব গোয়াসপুর
8 নম্বর 1 বস্তা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ মুফতি চৌধুরীর মহব্বতর বাগার মানুষ জনাব বলনা জামাল সাহেব তাই তো দিছেন 1 বস্তা আর মুফতি সাহেবর আপনার দীর্ঘ হায়াত এবং পরিপূর্ণ সুস্থতার আশায় আল্লাহর বান্দায় আরো 2 বস্তা আলু তাকবীর দিতানি ও শেষমেশ তাকবীর এরপরে আর কইতাম না 2 ওখানে হাত দি দিবানি শাহাদুল আলী তাকবীর নারায়ে তাকবীর না এটা হইছে না তোলা তুলিয়া রাখি দিছে হাত দি ধাক্কা দিতে দেখবা তাকবীর কেমন বড় হয় নারায়ে তাকবীর দ্বীন ইসলাম হযরত মুহতামিম সাহেব জানিশিনে শেখে ভাগা রানা বিং মাদ্রাসা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মুফতি চৌধুরীর হায়াত বরকত দাও আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দান ফরমাও মহব্বত বলেন আমিন কদর নিয়ামত বাদ জওয়াল নিয়ামত যাওয়ার পরে কদর বুঝা যায় শেখ জুবের সাহেব দামত বারাকাতুহুম যাওয়ার পরে বুঝবেন কোন নিয়ামত হারাইলাম কোন নিয়ামত হারাইলাম এই জন্য আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ লম্বা জিন্দেগি সুস্থতার মাধ্যমে দান করো মহব্বতে বলেন আমিন আরো দূরে বলেন আমিন আল্লাহ যারা মহব্বত নিয়ে আমার ভাইয়ে কুরবানি করছেন আল্লাহ ওলা মহব্বত আমাদের আকাবিরদের সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাইও একটাবার ধরে হোক আমিন আমারে যে বাজেট দিছরা আল্লাহ তাআলা বাজেট কবুল করে লইছে এখন কিছু নগদ আপনার পয়সা ফলাইছে আমার তো আমি যে সময় শুরু করছি না তখন 101 টাকা এক ভাইয়ে দিছেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও এরপরে আপনার 2টা কই লিছি 3 নম্বর আরেকটা জনাব মরহুম আজিজুর রহমান চৌধুরী সাহেব তার পক্ষে উনার স্ত্রী 500 টাকা নগদ দিছেন বদরুল আলম সাহেব রানা পিং বাজার ব্যবসায়ী সম্ভবত উনি 500 টাকা দিছেন আলহামদুলিল্লাহ 200 আমার হাত আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দিলর নেক আশারে পুরা ফরমাও আমরা সবাই মহব্বতে বলেন আমিন আপনারা যারা নতুন আইছেন পুরাতন যারা আগে আসলে আমার বড় ভাই সময় আপনারা সবে দিছেন একটাবার পকেটও হাতখান হারাউকা হারাইয়া ও থোড়া যা কিছু আরে বরকতি অগুতা দিলেই তা মাসার পক্ষতেই 2-3 জন তালবান উঠো তাড়াতাড়ি উঠো এদিকে বাইরে আপনার বৃষ্টিদের বড় আরামে বই থাকছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله আজকে যে মহফিল মঞ্চ যে জায়গার মধ্যে তোমার করো ইয়া আল্লাহ প্রস্তুত করা হয়েছে আয় আল্লাহ 96 ইংরেজির প্রথম দিকে মসজিদের এই অংশের মধ্যে ইয়া আল্লাহ তোমার বুজুর্গ হল দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলী বসা ছিলেন শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী ছিলেন এমবি সাহুদুর রহমতুল্লাহ আলী বসা ছিলেন হাফিজ সাবুদুর রহমতুল্লাহ আলী বসা ছিলেন আয় আল্লাহ তোমার ওয়ালি হল এই জায়গার মধ্যে বসে বসে আমাদেরকে বুখারী শরীফ আখেরি হাদিস পড়াইছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আজকে বুজুর্গ হল দুনিয়াতে নাই আল্লাহ সবার দরজা বুলন্দ করে দাও আয় আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি শেখ তৈপুরি রহমতুল্লাহ আলাইহি সহ ইয়া আল্লাহ যত বুজুর্গ হল এই মাদ্রাসার সাথে সম্পর্ক আজকে দুনিয়াতে নাই সবার খেদমতে সওয়াব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ সবার দরজা বুলন্দ ফরমাও
আল্লাহ আমাদের আসাতে কেরাম যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে মাদ্রাসার মুহতামিম সাহেব ইয়া আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আয় আল্লাহ মাহফিল শেষ হওয়া পর্যন্ত যত বান্দা বান্দিরা কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে নবীদের মহব্বতে ইয়া আল্লাহ সহযোগিতার নগদ করবেন ওয়াদা করবেন আল্লাহ সবার সাহায্যের কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার জিন্দগিতে সাহায্য করিও, মরণের ঘাটে সাহায্য করিও, হাসরের ময়দানে সাহায্য করিও। আয় আল্লাহ আমাদের আকাবিরদের সাথে আয় আল্লাহ সাথী বানাইয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ অসুস্থ দ্বারা শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজন বিবেচন অনেক অসুস্থ আল্লাহ শিফা দান ফরমাও। আয় আল্লাহ অনেক রোগীর অসুস্থতা লইয়া ডাক্তারের দরজায় দৌড়াইতে দৌড়াইতে হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে নিরাশ হইয়া বইতেছেন আল্লাহ। আল্লাহ তোমার দরবার সুপারিশ করিয়া সব বেমারি হলে শিবাই কুলিয়া দিলা নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের বিবি বাচ্চাদেরকে বেমার আদার দিয়া পরীক্ষা করিও না আল্লাহ। আয় আল্লাহ রানাবিন মাদ্রাসারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সাথে কত বুজুর্গ হলোর চোখের পানি জড়িত। আয় আল্লাহ এই মাদ্রাসার আন্দারে কিয়ামত পর্যন্ত আল্লাহ দাইমার কায়েম রাখিও। মাদ্রাসার তরক্কি এনায়েত ফরমাও, বিশ্বর মজলুম মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আয় আল্লাহ খাস করে গাদার মুসলমান হলের সাহায্য ফরমাও, বাংলাদেশে হেফাজত ফরমাও। আয় আল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। বারবার জিয়ারতে হরমাইন শরীফাইন নসিব ফরমাও। আয় আল্লাহ মরণের সময় দৌলতে ঈমান নসিব ফরমাও। আয় আল্লাহ বেইজ্জতি মউত আমাদেরকে দিও না। আয় আল্লাহ রাস্তাঘাটে কুত্তা বিলাই মতো বেইজ্জতি মউত আমরা দিও না। আয় আল্লাহ অ্যাক্সিডেন্টে আমরা মারিও না। আয় আল্লাহ অগ্নি জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মারিও না। আয় আল্লাহ গর্বই টুকি বানাইয়া বেসব পায়খানা চালাইয়া আয় আল্লাহ হসপিটাল ক্লিনিকের দায়রে চাইছে আল্লাহ গোড়াগড়ি করাইয়া মারিও না। আয় আল্লাহ মরণ দাও শহীদি মউত আমরা নসিব করিও। আয় আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলমদের সিনা খুলে দাও। আয় আল্লাহ আমাদের রুহানি জিসমানি আওলাদদের সিনা খুলে দাও। আয় আল্লাহ মকবুল হাফিজে কোরআন মকবুল আলিমে রব্বানি বানাও। আয় আল্লাহ যুগের শেখে চৌধুরী বানাও। আয় আল্লাহ যুগের শেখে তৈফুরি বানাও। আয় আল্লাহ যুগের হাফিজ সমুদুর বানাও। আয় আল্লাহ যুগের এমপি সমুদুর বানাও। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত হযরত মাওলানা সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ জবান থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম। মোহতারাম হাজিরিন, আমাদের মাদ্রাসার অফিসে আমাদের কাঙ্ক্ষিত মেহমান সিলেটের অত্যন্ত জনপ্রিয় বক্তা দারুল হাদিস সাদাত মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুমতাজউদ্দিন পরদেশী হাফিজাহুল্লাহ আমাদের মাদ্রাসার অফিসে তাশরীফ এনেছেন। নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বয়ান শুরু হবে। এখন আযান হবে। আমরা যারা অজু ইস্তেঞ্জা করে নাই আমরা অজু ইস্তেঞ্জা সেরে নেই। ইনশাআল্লাহ আযান হবে।